1984 সালের এই ঘটনাটি কর্ণাটকের একটা ছোট্ট শহরে ঘটেছিল, যেটা নিয়ে সাধারণত পুরো শহর জুড়ে হইচই পড়ে গেছিল। সেটা হলো ওই জায়গা থেকে নাকি প্রতি রাতে একটা করে পুরুষ উধাও হয়ে যাচ্ছিল। এই সব শুনে বিভাস নামের এক রিপোর্টার ওই শহরে যায়। ওর ওই শহরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তখন শহরের মানুষেরা তাড়াতাড়ি করে তাদের দোকানপাট গুছিয়ে এবং সব কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তবে ওই শহরের সব ঘরগুলোতে কর্ণাটকী ভাষাতে লেখা ছিল না লেবা, যার মানে হচ্ছে কালকে আসুন। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একজন পুরোহিত মশাইকে রিপোর্টার বিভাস জিজ্ঞাসা করল, এই শহরে এগুলো কি হচ্ছে? তখন পুরোহিত ওকে বলেন, কিছুদিন ধরে একজন লাল শাড়ি পরা মহিলা প্রতিদিন রাতে ওই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ও রোজ রাতে সবার বাড়ির সামনে গিয়ে দরজাতে ধাক্কা মারে আর ওই বাড়ির ছেলেদের নাম ধরে ডাকে। আর যে এই আওয়াজটা বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছে, তাকে ওই মহিলাটি তার বশে করে দূরে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলছে। এই কারণে ওই জায়গার সব মানুষেরা তাদের বাড়ির সামনে নালেবা লিখে ঝুলিয়ে রেখেছেন। এটা দেখে ওই প্রেতাত্মাটা পরের দিন আসে আর এই কাজ প্রতিদিন এভাবেই চলতে থাকে। এটা বলে পুরোহিত তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে রওনা দিলেন। তবে বিভাস তার পরের দিনের জন্য একটি নতুন খবর পেলেও ফেরার সময় মাঝপথে তার গাড়ি পাংচার হয়ে যায়। আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে সবাই নিজেদের বাড়িতে ঢুকে গেছিল। সে সময় হঠাৎ বিভাসের মনে হয় কেউ যেন তার আশেপাশে ঘোরাঘুরি করছে। তাই বিভাস আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় বিভাসকে কেউ পেছন থেকে খুব মিষ্টি করে ডাকতে থাকে, বিভাস, ও বিভাস। এই কথাটা শোনার পর বিভাস যখনই তার গাড়ির লুকিং গ্লাসের দিকে দেখে, তখন সে দেখতে পায় এক লাল শাড়ি পরা মহিলা ওর দিকে এগিয়ে আসছে। বিভাস আর কিছু না ভেবে গাড়িটি ওখানে ফেলে দিয়েই খুব জোরে ছুটতে থাকে। আর সামনে একটা ঘর দেখতে পেয়ে ও সোজা ওই ঘরের ভেতরে ঢুকে দরজা ভালো করে বন্ধ করে দেয়। তার কিছুক্ষণ পর দরজাতে ঠকঠক করে শব্দ হয়। তার পাশাপাশি বিভাস অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর সব আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, তখন বিভাস অনেকটা সাহস জুগিয়ে দরজা খুলল। তখন দরজার বাইরে আর কেউ ছিল না। তার পরের দিন সকালে বিভাসকে ওখানেই পড়ে থাকতে দেখা যায়। আজকের দিনে দাঁড়িয়ে বিভাস যখন ওই দিনের কথা ভাবে, তখন ওর মনে একটাই কথা আসে, সেটা হলো ওই দিন ওর সাথে কি হয়েছিল। তবে ওই শহরের লোকদের আন্দাজ ছিল আসলে বিভাস ওখানকার বাসিন্দা নয়, তাই হয়তো ও বেঁচে গেছে। তার 1 থেকে 2 মাস পর আর ওই গ্রামে কোনো ঘটনার কথা শোনা যায়নি। তবে আজও ওই শহরের মানুষেরা তাদের বাড়ির দরজাতে না লেবা, মানে কাল আসবেন, এই সাইনবোর্ডটা রেখে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরটাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।